صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে রাখলেন, এরপর হাওয়াকে সৃষ্টি করলেন, দুজনকেই জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি খাওয়া দাওয়া বিছানা সবকিছু দিয়ে বললেন এখানে থাকো, আরামায়েশ করো। আর একটা জিনিস নিষেধ করলেন আর কি। তো নিষেধ করার পরে যখন ওই নিষিদ্ধ ফলের গাছের ফলটা যখন ওনারা ভক্ষণ করলো, তখন এটা একটা সিস্টেমের মাধ্যমে আর কি আসলে। তো এই সিস্টেমটা যখন হলো, শয়তান ধোঁকা দিল, ফলটা খাইলো। খাওয়ার সাথে সাথে সূরা বাকারায় আল্লাহ বললেন যে যখন তারা ফলটা খাইলো তখন তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, মানে পোশাকটা খুলে পড়ে গেল। তাহলে অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন, তিনি তো আগে ওয়াদা করছেন ইন্নী জাইলুকা ফিল নাসি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, যে জমিনে আমি খলিফা পাঠাবো, এটা আগেই ওয়াদা করা। সেটাকে একটা সিস্টেমের মাধ্যমে যখন আনলেন, আনার পরে যখন তাদের গায়ের থেকে পোশাক খুলে পড়ে গেল, পড়ার সাথে সাথে দুইজনেই লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা পোতা দিয়া নিজেদের লজ্জাস্থান ঢাকলেন। ঢাকার পরে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ দীর্ঘদিন জান্নাতে ছিলেন, জান্নাতে খাওয়া দাওয়া খাইছেন, জান্নাতের পোশাক পরেছেন, কিন্তু যখন ওইখান থেকে বেরোয় আসতেছেন তখন ওইখানের কিছু আর নিয়ে আসতে পারেন নাই। ওই দীর্ঘদিন এত যে পোশাকটা পরেছেন, আসার সময় আল্লাহ বললো যে এটা রাখিয়া যাও, এটা নেওয়া যাবে না। আবার যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে দুনিয়ার পোশাক পরা শুরু করলেন। দুনিয়ার পোশাক পরতে 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 একসময় আবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তখন আবার দুনিয়ার পোশাক মানুষ নিয়ে যায় না। তখন আবার কি হয়? পোশাকের পরিবর্তন হয়, স্থানের পরিবর্তন, পোশাকেরও পরিবর্তন, সময়ের পরিবর্তন। তার মানে আবার আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি, তার মধ্যে উত্তম পোশাক হচ্ছে আল-লিবাসুত তাকওয়া, যে পোশাকের মাধ্যমে মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, এটা হচ্ছে সর্বোত্তম পোশাক। তার মানে ইসলামে পোশাকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, লেবাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। তো আমরা যখন আমাদের শিশু বাচ্চারা জন্মগ্রহণ করে, তখন দেখবেন জন্মের আগেই, অর্থাৎ ডাক্তাররা ডেট দেয় অমুক তারিখে হবে, আর এখন তো ম্যাক্সিমাম হলো আগে সব ইনফরমেশন দিয়ে দেয় অমুক তারিখে হবে। আর যাদের সিজার হয় তাদের তার কোনো কথা নেই, তারিখ সময় সব উল্লেখ করা থাকে, অমুক তারিখ অতটার সময় আপনার সিজার হবে। তখন কি করি আমরা, যিনি বাবা, যিনি মা বা যিনি দাদা নানি আত্মীয়স্বজন যারা থাকে, সবাই এই নবজাতককে গ্রহণ করার জন্য তার পোশাক আশাক নিয়ে আগেই প্রস্তুত থাকে। এটাকে বলে দেওয়া লাগে না। এমনকি যখন আপনার সন্তানটা জন্মগ্রহণ করেছে, আপনি আত্মীয় স্বজনকে ফোন দিয়ে জানাচ্ছেন শুভ সংবাদ, দোয়া করিস ভাই আমার একটা ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, তখন আত্মীয় স্বজন যারা দেখতে আসে অটোমেটিকলি সবাই একটা করে পোশাক নিয়ে আসে, অধিকাংশ, তাই না? শীতকালীন হলে অতিরিক্ত কিছু শীতের পোশাক নিয়ে আসে, মানে কেউ বলা লাগে না। আবার যখন আমরা বিয়ে করি, বিয়ের সময় কি হয়, বর এবং কনে দুইজনে আবার নতুন সাজে সজ্জিত হয়। সাধারণভাবে যে পোশাক পরে চলাফেরা করে, এই পোশাক আর রাখে না, পোশাকটা খুলে ফেলে। অর্থাৎ নতুন একটা অধ্যায় সে পদার্পণ করবে, যার কারণে পুরাণকে ঝেড়ে ফেলে নতুনের আবির্ভাব ঘটে। তার জীবনের নতুন একটা অধ্যায় হবে, তার পোশাকটা সে পরিবর্তন হয়, এবং এই পোশাকের পরিবর্তনের সাথে মনেরও পরিবর্তন ঘটে। পোশাকের পরিবর্তনের সাথে মনের পরে আপনি দেখবেন, আপনি একটা দীর্ঘদিন একটা কাপড় পরেন আর নতুন একটা কাপড় পরেন, মনের ভিতরে অবশ্যই একটু পরিবর্তন হয়। সময়ের পরিবর্তন, স্থানের পরিবর্তন, পোশাকের পরিবর্তন এর সাথে সাথে বদলায়। তো এই দুইটা ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু ভালো থাকে, কেউ কাউকে বলে দেওয়া লাগে না। বিয়ের কেউ কাউকে বলে দেওয়া লাগে না, বর নিজে কিনে, আত্মীয় স্বজনে কিনে লিস্ট করায় থাকে কি কি কিনবে সে। একটা ক্ষেত্রে গিয়ে আমাদের একটু ব্যতিক্রম হয়, সেটা হচ্ছে তৃতীয় ধাপ, যখন এই দুনিয়া ছেড়ে আবার কবরের জিন্দেগিতে যাবেন, ওইখানে যাওয়ার সময়ও এই দুনিয়াতে যত পোশাক পরেছেন একটাও নিয়ে যেতে পারবেন না। সময়ের পরিবর্তন, স্থানের পরিবর্তন, আপনার পোশাকের পরিবর্তন।
হয় কি না? এখন এই যে যখন চলে যায়, দুনিয়া ছেড়ে যখন চলে যাচ্ছেন, তখন একটা পোশাকের প্রয়োজন হয়। এই পোশাকটার নাম কি? হ্যাঁ, এই পোশাকের নাম কি? কাফন। এটা হাদিস আছে, আমি একটা হাদিস পড়েছি, এই কথা বলা আছে কাফিনু, এটাকে বলা হয় কাফন। কাফন মানে হচ্ছে ঢেকে দেওয়া, কাফন মানে ঢেকে দেওয়া। এখন দেখেন আমাদের সমাজে ছোট বাচ্চাদের জন্য, নবজাতকের জন্য পোশাক উপহার হিসাবে আসে, বরের জন্য পোশাক উপহার হিসাবে আসে, এখন তারও বেশি আসে। ওই যে গায়ে হলুদ করে না, গণহারে দেখবেন যে তার চাচাতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই যতজন আছে সব এক কালার জামা পরবে। কি করে? একসাথে 15-20টা জামা অর্ডার দিয়ে বানায়। আবার মেয়েদের জন্য এরকম গায়ে হলুদের শাড়ি বানায়। আবার বরের পোশাক আলাদা, হয়তো দেখা যাচ্ছে কনের পক্ষ থেকে বরের জন্য আলাদা একটা শেরওয়ানি পাঠায় দেয়। উপহারের ব্যবস্থা আছে। একটা জায়গায় দুর্বলতা আমাদের আছে, এই দুনিয়া জিন্দিগি ছেড়ে যখন যাবেন, এই কাফন কেউ কাউকে উপহার দেয় না। দেয়? দেয় না। ঢাকা শহরে অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে এরকম রাস্তা দাঁড়ায় কিছু মানুষ ডাকে, ভাই একটা লোক মারা গেছে, কাফনে কাপড় দেওয়ার মতো না, কিছু টাকা দেন। দেখছেন না আপনাদের কারো চোখে পড়ছে কিনা? আমি চোখে পড়ছে। আফসোস আমাদের যে একটা মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, তার প্রস্তুতির জন্য আমাদের কোনো খোঁজ খবর নাই। আর অন্য দুইটা কিন্তু আমাদের খোঁজ খবর আছে। বরং নবজাতককে আপনি উপহার দিয়েছেন, অবশ্যই ভালো দিবেন, বরকে দিয়েছেন ভালো দিবেন, কিন্তু এই দুইটার চেয়ে মৃত ব্যক্তির কাফন যদি আপনি উপহার হিসেবে দেন, ওটা সবটা আপনার বেশি হবে, এটা সবটা বেশি হবে। তো স্বভাবত বুঝতে পারতেছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে কাফন। আমি দুইটা ঘটনা উল্লেখ করি এই বিষয়টা আলোচনা করার প্রেক্ষিতে। এক নম্বর হচ্ছে, প্রথমেই গত জুমে আমি ছিলাম না, আপনারা জানেন, আমি ঢাকায় গিয়েছিলাম। আল্লাহ যে বলছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে আল্লাহ রসুল আপনি বলে দেন মানুষকে, তোমরা যতই মৃত্যু থেকে পালাতে চেষ্টা করবা, দৌড়বা, যে আমি মৃত্যুগ্রহণ করবো না। এখন বলতে পারেন মৃত্যু থেকে কিভাবে দৌড়ায়? আমরা তো মৃত্যুকে দেখিও না, আসলে দৌড়াইও না। আসলে মৃত্যু থেকে দৌড়ানো মানে কি? আপনি অসুস্থ হলে কোথায় দৌড়ান? ডাক্তারের কাছে দৌড়ান। অসুস্থ হলে কোথায় দৌড়ান? ডাক্তারের কাছে দৌড়ান। চোর দেখলে দৌড়ান, ডাকাত দেখলে দৌড়ান, কুকুর কামড় দিয়ে দৌড়ান। এই যে দৌড়ান, এই দৌড়ানটা হচ্ছে মৃত্যু থেকে দৌড়ান। মানে আপনাকে ডাকাতে দিলে আপনাকে মারবে, অসুখে দিলে আপনি মারা যাবেন, চোরে দিলে আপনাকে মারা যাবেন, হিংসাপনে আঘাত করলে মারা যাবেন, অ্যাক্সিডেন্টে মারা যাবেন। এই জন্য খালি আপনি পালাতে চান যে আমাকে যেন আঘাত না করে। তার মানে কি? আলটিমেটলি আপনি দেখাচ্ছেন যে আপনি রোগ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কুকুর থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন। রোগ থেকে বাঁচার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে বা বিটামাটি বিক্রি করে বিদেশ গিয়ে চিকিৎসা করে। পরোক্ষভাবে আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি যে রোগের চিকিৎসা যে দৌড়াচ্ছি, আলটিমেটলি পরোক্ষভাবে কি হচ্ছে? মৃত্যু থেকে আমরা পালাচ্ছি, মৃত্যু থেকে পালাচ্ছি যে আমি যাতে না মরি, আমি যাতে না মরি। এমনকি সন্তানরা বলে, ডাক্তার কত টাকা লাগবে দিব, তাও আমার বাবার বাঁচান। কি বলে? আমার বাবারে বাঁচান। বা নিজেও বলে কত টাকা লাগবে দিব, কোথায় চিকিৎসা করতে হবে করবো, তারপর আমার বাঁচান। এই বাঁচান মানে কি? মৃত্যু থেকে আমারে বাঁচান, মানে আমি মৃত্যু থেকে পালাই। কিন্তু আল্লাহ বলছেন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমারও সাক্ষাৎ করবে, তুমি যতই দৌড়াও সময় হবে ধরে বসবে। কারণ আল্লাহ তাআলা মৃত্যুটাকে, জীবনটাকে যেরকম আপনার এই হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, রূহ ফু দিয়ে ঢুকিয়ে দিয়েছেন, সাথে সাথে মৃত্যুটাকে আপনার এই ঘাড়ের সাথে ঝুলাই দিয়েছেন, এই ঘাড়ের সাথে কি ঝুলাই দিয়েছেন। অর্থাৎ এই যখন সময় হবে দাপ করে ধরে বসবে, আপনি যতই পালান। তার একটা প্রমাণ দেখাই। গত জুমে বললাম যে আমি ছিলাম না। দেখেন, মানুষের যার মৌত যে স্থানে হবে, যেই মাটিতে, যে জমিনে হবে, ওইখানে আপনাকে যেতেই হবে, যে কোনো পারপাসে হোক, আপনি এড়াইতে পারবেন না। আমার বাস্তব জীবনের ঘটনা, গত জুমায় আমি আমাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বোনের জামাই সবাই মিলে আমার এক ভাতিজার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। ওরে বিয়ে করেছি, বিয়ের পর ওই বাড়িতে যাওয়া হয়নি, নতুন আমরা গিয়েছি, ধরতে পারেন বিয়ের দাওয়াত। সবাই সকালবেলায় গেলাম, উনিও সহ গেল, আমার বড় বোনের জামাই। যাওয়ার পরে সবাই নাস্তা নাস্তা খাইয়া উনি ঘুম দিল, 10টার দিকে একটা ঘুম দিল। আমরা গেলাম একটু বাইরে ঘুরতে, উনি ঘুমাইল। 12টার সময় উনি ঘুম থেকে উঠল, উঠে অজু করে প্রস্তুত হয়ে মসজিদে যাবে, জুমার দিন নামাজ পড়তে যাবে। এই 12টার সময় উঠে যান, উনি বাথরুমে অজু করতে গেলেন। অজু করা অবস্থায় ওই বাথরুমে গিয়ে ওনার বমির ব্যাগ হয়েছে। ওইখান থেকে বের হয়েই খুব হতাশা লাগতেছে, আমার বোনকে ডাকতেছে, আমার খুব খারাপ লাগতেছে। বোন দৌড়ে আগে দৌড়লো, বললো কি হলো আপনার? বলছে আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে। দ্রুত এনে চেয়ারে বসাইলেন,
কিছুক্ষণ একটু ইয়া করলেন, আর উনি বারবার চিল্লে বলতেছেন, কালেমা পড়তেছেন আর বলতেছেন আল্লাহ আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আল্লাহ আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এই বলতে বলতে মাথাটা ঢেলে ফেলে দিল। এরপরে সবাই মিলে ধরে, আমাদের যে মাইক্রো ছিল সাথে একসাথে রিজার্ভ করা, মাইক্রো দিয়ে হাসপাতাল নেওয়ার পথে গাড়িতে শেষ। 15 থেকে 20 মিনিটের ভিতরে, 12টা থেকে 12:20 ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যু কি আর বললাম, কোথায়? ঢাকা পার হয়ে কালীগঞ্জ, গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলায় আমরা গেছিলাম বেড়াতে। ওইখানে গিয়া ওনার ওইখানে গিয়ে মৃত্যুটা হয়ে গেল। কার মৃত্যু? কোথায় গেলাম দাওয়াত খাইতে, সুস্থ মানুষ নিয়ে আসলাম লাশ নিয়ে। আর ওই যে খাইতে গেলাম রিজিক, আমরা মনে করি এত কামাই রোজগার সব আমার রিজিক। না, আমি নিজের বাড়িতে গেলাম, খাবো দাবো, দুপুরে সব রেডি, খাবো, আর খাওয়া হলো না। শুধু সকালে নাস্তাটাই করেছে, ওই কিছু দুপুরে খাওয়ার হলো না। সব রান্না বান্না টেবিলে রেডি, খাইতে পারিনি। রিজিক কাকে বলে? এই যে বললাম মৃত্যু 24 আওয়ার আপনার ঘাড়ে ঝুলানো আছে, কিন্তু আমাদের এটা খবর নাই। আপনাকে যখন সময় ধরে বসবে, কোন জায়গায় কোথায় উঠা বসা, ভালো অবস্থানে খারাপ অবস্থানে যেখানে আছেন, সময় হয়েছে ধরে বসবে। 1 সেকেন্ড এদিকে আসবে না, ওদিকে যাবে না। কিন্তু সেটার জন্য আমাদের প্রস্তুতি কি আছে? নাই। তার প্রমাণ আরেকটা ঘটনা, এটা আপনাদের এলাকার। আপনারা জানেন গত সপ্তাহের আগের সপ্তাহে একটা ঘটনা হয়েছিল, এখানে জানাজা হয়েছিল না? খুব আফসোস লাগছে আমার ওই দিন। আমি আয়েশা যখন আমার ফোন দিলাম, আমি তো আগে জানতাম না, মুয়াজ্জিন সাহেব আমার ফোন দিলাম, আমি আয়েশা যখন দেখলাম যে জানাজার জন্য সব মানুষ দাঁড়ানো, ওই সময় খাটের মধ্যে মাইয়েতের কাফন চেঞ্জ করা হচ্ছে। আফসোস কি কারণে? একমাত্র জানা না থাকার কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে। এটা হওয়ার কথা ছিল না। যে আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয়স্বজন, আপনার প্রতিবেশী বিদায় হয়ে যাচ্ছে, আর আপনি তার বিদায় বেলায় কি পোশাকটা পরাইয়া দিবেন এটাই আপনি জানেন না। আপনার মতো হতভাগা আর আছে কে? কি সন্তান পয়দা করলেন আপনি? সমাজে কি ভূমিকাটা আপনি রাখলেন যে আপনি চলে গেলেন, আপনাকে যে একটা পোশাক পরাই দিতে হবে, মাত্র 3টে কাপড়ের পোশাক পরাই দিতে হবে, এটাই জানে না মানুষ। কি শিখিয়ে দিয়ে গেলেন আপনি আপনার সন্তানকে? এখন আমি যদি প্রশ্ন করি, এখানে যে হাত তোলেন, কয়জনে কাফনে কাপড় কাটা এবং পরাইতে পারেন? অধিকাংশে পারবেন না। যার কারণে ওইখান থেকে শিক্ষা, ওই দিনে আমার মনে ছিল যে আমি এরপর একটা জুমায় শুধুমাত্র কাফনের কাপড় শিখাবো। সবার জানা থাকা উচিত। কারণ এমন একটা ঘটে যে আপনি আছেন আর আপনার একটা শুধু লোক আছে, আপনার সামনে আপনার বন্ধু মারা গেছে বা ভাই মারা গেছে, আর কেউ নাই এখানে, আপনাকে কাফন দিতে হবে, তো আপনাকে জানা থাকতে হবে তো নাকি? এটা অত্যন্ত গুরুত্ব। যে বললাম নবজাতক দুনিয়াতে আসবে, তার জন্য প্রস্তুতি, তার পোশাক রেডি করেন, 10 দোকান বাছাই করে আপনি কিনে আগে অ্যাডভান্স কিনে রাখেন। বরের জন্য 1 মাস আগে থেকে কেনাকাটা শুরু হয়। দুনিয়া থেকে যখন যাবেন সেই পোশাকটার কোনো প্রস্তুতি আমাদের নাই। সুতরাং আজকে আমরা শিখব কাফনের কাপড়। প্রথমে থিওরিটা বলি, পরে প্র্যাকটিক্যাল দেখাবো। আজকে থিওরিটা হচ্ছে রাসূল ইসলামের হাদিস, সুনান ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, বুখারী প্রত্যেকটা গ্রন্থে আছে, কিতাবুল জানাইজ এর মধ্যে আছে। এইখানে রাসূল ইসলাম বলছেন, প্রথম বলছেন যে খয়রু সিয়াবিকুমুল বায়াত, যে মানুষের পোশাকের মধ্যে উত্তম পোশাক হচ্ছে সাদা, সাদা কালারের পোশাক, সাদা কালারের পোশাক। আবার রাসূল বলছেন ওয়াকাফিনু ফিহা মাওতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ তাদেরকেও এই সাদা কাপড় দিয়েই কাফন দিবা, রাসূলের হাদিস। এরপরে বিভিন্ন মুহাক্কিক কিংবা ফিকাহবিদ যারা আছেন তারা এই কোরআন হাদিস রিসার্চ করে তারা যেটা বলছেন রাসূলের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, সেই হাদিসে বুখারীর 1185 নম্বর হাদিস। ওইখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল যখন ইন্তেকাল করেন তখন রাসূলকে 3টা কাপড় দিয়ে দাফন দেওয়া হয়েছিল, 3টা কাপড় দিয়ে কাফন পরানো হয়েছিল। 2টা ছিল চাদর, একটা হলো জামা। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে পুরুষদের ক্ষেত্রে কাফনের কাপড় হবে 3টা। কয়টা? সবাই কথা বলবেন, কয়টা কাপড়? 3টা। পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। পুরুষের জন্য 3, মহিলার জন্য 5। এখন পুরুষের 3 কাপড় যে 3টা, এটা মহিলার জন্য কমন। পুরুষের জন্য যে 3 কাপড়, এটা মহিলার জন্য কমন, একই সেম জিনিস, শুধু মহিলার বাড়তি 2টা, অতিরিক্ত 2টা লাগবে। এখন প্রথম কথা হচ্ছে পুরুষের জন্য 2-3 কাপড় কি কি লাগবে? খুবই সিম্পল। এই 3টার নাম, একটার নাম হচ্ছে লেফাফ, একটার নাম হচ্ছে ইজার, আরেকটার নাম হচ্ছে পিরান বা কামিজ। লেফাফ আর ইজার 2টি আসলে চাদর, আর কামিজ মানে কুর্তা বা জামা। এই 3টা হচ্ছে পুরুষের জন্য। তো চাদর যে 2টা, লেফাফ বা ইজার যাকে বলা হয়, লম্বা 2টা চাদর, যে 2টা দিয়া মোড়াইয়া মানে ঢাইকা মোড়াইয়া দেওয়া হয়, এটাকে বলে লেফাফ আর ইজার। এই 2টা সমান হয়, এই 2টা কি সমান হয়।
ইজার একটু ছোট হলেও চলে, ইজার যেটা দ্বিতীয় কাপড় যেটা, এটা একটু ছোট হলেও চলে, কিন্তু লেফাফটা বড় দিতে হয়, আর সমান দিলেও সমস্যা নেই। আরেকটা হচ্ছে কামিজ বা কোটটা, জামা, আমরা যে জামা পরি এরকম। তো জামার ক্ষেত্রে হচ্ছে আপনার গলা থেকে শুরু করে নিসফ সাক, এটা আর হাঁটু এর মাঝখান বরাবর, এটা নিসফ সাক বলা হয়, হাঁটু বরাবর এ পর্যন্ত রাখতে হয়। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এই 3টা কাপড় লাগে। আর মহিলার ক্ষেত্রে অতিরিক্ত 2টা কাপড় লাগে, এই যে লেফাফ, ইজার, পিরান, আর সাথে লাগে সিনাবান, আর একটা হচ্ছে সারবান। সিনাবান মানে হলো এই বুকের যে কাপড়টা দেওয়া হয়, আর সার মানে হলো মাথা, সারবান মানে হলো মাথা ঢাকার ওড়না, সাধারণ ভাষাতে ওড়না বলা হয়। এই 5 কাপড় মহিলাদের। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি কাপড়গুলো কিভাবে কাটবেন আর কিভাবে পরাবেন। আমি কয়েকটা কাগজ নিয়ে এসেছি, কাপড়ের মতোই আর কি। দেখেন, প্রথম যেটা বললাম যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রথম 2টা কাপড় লাগে। একটাকে বলা হয় লেফাফ, আর একটা বলা হয় ইজার। এই 2টা সমান হতে পারে, কোনো সময় সমান দেওয়াটাই ভালো। এখন মাপটা কি হবে, এই 2টা মাপ কি হবে? মাপটা হয়েছে প্রথমেই যে মাইয়েতের মাপটা নিতে হয়, কারণ মানুষের হাইট কম বেশ থাকে। এই মাপটা মানুষের যে মাইয়েত আছে, মাইয়েতের মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত মাপ নেবেন। যতটুকু মাপ তার চেয়ে পায়ের দিক থেকে 1 বিঘত বেশি রাখতে হবে, মাথার দিকে 1 বিঘত বেশি রাখতে হবে বাঁধার জন্য, মোড়ানোর জন্য। তাহলে মূল মাপ হবে মাইয়েতের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, তার বাইরে 2 দিকে 1 বিঘত করে বাড়তি রাখতে হবে। রাখার পরে আর পাশে সাধারণত 2.5 হাতের উপরে 3 হাত বহর যদি হয় তাহলে সবচেয়ে ভালো। মেয়েদের কাপড় যদি পাশে যেটা বলে প্রস্থটা কি হয়, 2.5 হাতের বেশি হওয়াটাই ভালো। সর্বনিম্ন 2.5 হাত লাগে, তবে অনেক ক্ষেত্রে মানুষের কি বডি ফিটনেস যখন মোটা হয় তখন 2.5 হাতে প্যাচ আসে না, টান পড়ে যায়। এই জন্য 3 হাত বহরের কাপড়টা হলে সবচেয়ে ভালো। তাহলে প্রস্থ হবে 3 হাত, আর লম্বায় মাইয়েতের মাপ পাশাপাশি 2 দিকে 1 বিঘত করে বেশি রাখতে হবে। এখন এই 2টা হয়ে গেল, একটা লেফাফ একটা ইজার, পুরুষ মহিলা উভয়ের জন্য সমান। এই 2টা হয়ে গেল। হওয়ার পরে তৃতীয় আরেকটা কাপড় লাগবে, এটাও পুরুষ এবং মহিলার জন্য সমান। এটাও সেম, এইটার মাপটা হবে আপনার এই বুক থেকে শুরু করে গলার নিচ থেকে শুরু করে ওই যে বললাম নিসফে সাক, এটা মাপ দিয়ে নেবেন, কারণ মানুষের হাইট কম বেশ থাকে। এখান থেকে শুরু করে এ পর্যন্ত মাপ দিয়ে নেবেন। মাপ দেওয়ার পরে ওই মাপ অনুযায়ী, এটা কিন্তু ডাবল পার্টের হবে, সিঙ্গেল পার্ট না। জামাটা কয় পার্টের হবে? ডাবল পার্ট। এই ডাবল পার্ট এইভাবে সমান ভাঁজ করবেন। তাহলে 1 নম্বরে লেফাফ, ইজার, এই 2টা কোনো কাটাকাটি নেই, যা কাটলেন মাপ দিয়ে কাটে রেখে দিলেন। তৃতীয় কাপড়টা এটা কামিজের জন্য, যার কারণে এটা কি হবে? সিঙ্গেল পার্ট না, কি হবে? ডাবল পার্ট। ডাবল পার্ট সমান করে ভাঁজ করবেন, অথবা অনেকে বলে নিচেরটা একটু ছোট হবে, উপরেরটা একটু লম্বা হবে। নিচেরটা তো নিচে থাকবে, উপরেরটা একটু লম্বা হবে, যাতে উপরেরটা একটু বেশি ঢাকা যায়। সমান দিলেও সমস্যা নাই। এইভাবে যখন ভাঁজ করবেন, ভাঁজ করার পরে এটাকে এইভাবে একটা ভাঁজ দিবেন, এইভাবে আরেকটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে কেচি দিয়ে ছোট্ট করে যে মাথা আছে না, মাথা ঢুকানোর জন্য, জামার মাথা ঢুকানোর জন্য এই যে কলার থাকে না, কলার কাটতে হবে। এইটাকে ভাঁজ দেওয়ার পরে ছোট্ট করে কেটে নিবে। কেটে নেওয়ার পরে দেখেন এখন এটা কলার মতো হয়ে গেছে, কিন্তু আর মাথা ঢুকবে না, কিন্তু আর একটু কাজ আছে। প্রথমে এভাবে ছোট্ট করে কাটবেন। কাটার পরে যে পাশটা উপরের দিকে থাকবে ওই পাশে বুক পরিমাণ, মাঝখানে যে বাসটা করবেন এই বুক পরিমাণ, এই যে এইভাবে বুক পরিমাণ ছোট্ট করে একটু কেটে নেবেন। আর যদি দেখেন যে মানে স্বাস্থ্য বেশি ঢুকতেছে না, তখন 2 দিকেও কাটতে পারেন। যে হাতা আছে না, হাতা এই বাহু, এই দিকে একটু একটু করে কাটে রাখতে পারেন। এখন দেখেন এটা হয়ে গেল কি? জামা। এটা হয়ে গেল কি? জামা। এই বুক ফাড়াটা থাকবে উপরের দিকে, আর এটা নিচের দিকে। তাহলে এইতে 3টা কাপড়, এই 3 কাপড় পুরুষের জন্য, এই 3 কাপড় পুরুষের জন্য। এখন পুরুষের যখন কাপড় কাটা হয়ে গেল, হওয়ার পরে কাফন কিভাবে দিবেন? কাফন এই 3টা কাটার পরে কাপড়ের কিছু অতিরিক্ত অংশ থাকে, চিকন করে একটু চিকন করে অন্তত 3টা লম্বা ফিতা কেটে নেবেন। এরকম চিকন করে 3টা লম্বা ফিতা কেটে নেবেন, এরকম চিকন করে কেটে যেই খাটের ভিতরে আপনারা কাফনটা পরাবেন, সাধারণত গোসলের জন্য একটা খাট রাখা হয়, আর মাইয়েতকে নেওয়ার জন্য আরেকটা খাট রাখা হয়।
গোসল করার পরে যেই খাটে তাকে কাফন পরাবেন অথবা মাটিতে যদি বিছনায় বিছায় করেন তাও করতে পারেন, সমস্যা নাই। সেইখানে প্রথমেই এই তিনটে জিনিস, একটা হলো আপনার এই যে বুকের পাশে, একটা হলো মাঝখানে, আর একটা হলো পায়ের দিকে, 3 জায়গায় এরকম 3টা চিকন ফিতা প্রথমে বিছিয়ে দিবেন লম্বালম্বি আড়াই করে। এইভাবে দেওয়ার পরে দিলেন, এইভাবে 3টা দিলেন, দেওয়ার পরে এই যে 2টা চাদর লেফাফ আর ইজার, এই 2টা সোজা করে ওই 3টা ফিতার উপরে রেখে দিবেন। ওই খেয়াল করবেন যে খাটের মধ্যে শোয়াবেন, মাইয়েতে যে রাখার পজিশনটা খেয়াল করবেন যাতে মাঝখান বরাবর থাকে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে মাথার দিকে বেশি হলে পায়ে শর্ট পড়বে, রাখার সময় এমন সময় রাখবেন যাতে 2 দিকেই সমান থাকে। তাহলে এই 2টা বিছিয়ে দিলেন, দেওয়ার পরে এই যে জামাটা কাটছি না, এই জামাটাও এরকম বিছিয়ে দিবেন। কি করবেন, ওই যে বুকের দিকে যে এটা উপর দিকে থাকবে, এটা উপর দিকে থাকে বিছিয়ে দিয়া এইটাকে আবার সমান করে দিবেন, এটাকে খুলে ফেলবেন। খোলার পরে দেখেন এখন অবস্থাটা হবে এরকম, এই পজিশন দাঁড়াবে। এই 2টা তার উপরে এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এখন দেখেন আপনি মাইয়াতকে গোসল করালেন, শেষ করলেন, আনার পরে এখন মাইয়াতকে শোয়াবেন। এই মাইয়াতকে শোয়ানোর সময় খেয়াল রাখতে হবে এই যে মাথার কাপড়টা ঠিক মাইয়াতটাকে এইভাবে শোয়াইতে হবে, এইটাই রাইখা এইভাবে শোয়াই দিবেন। এই যেভাবে শোয়াই দেওয়ার পরে ওই যে জামা যেটা আছে জামাটাকে বাস টেনে দিবেন, জাস্ট টেনে দিয়ে এটাকে সমান করে দিয়ে দিবেন। তাহলে জামাটা পরানো হয়ে গেল। আর যে 2টা হাত থাকে না, হাত কখনো বুক করবে না, হাত সবসময় সমান করে পায়ের সাথে মিশাই দিবেন, দিয়ে জামাটা পরাই দিলেন। দেওয়ার পরে এখন এই 2টা চাদর বাকি আছে, এখন একটা একটা করে প্রথমে উপরের চাদরটা বাম পাশটা আগে দিয়ে দিবেন, ডান পাশটা যাতে উপরে থাকে। এরপর আবার নিচের চাদরটা উঠিয়ে দিবেন, ডান পাশটা। আমরা যে নামাজের নিয়ত বাঁধি না, বাম হাত কোথা থেকে নিচে, ডান হাতটা কোথা থেকে উপরে, খেয়াল রাখবেন যে মাইয়াতের কাপড় দেওয়ার সময় বামটা আগে দিবেন, ডানটা উপরে দিবেন যাতে ডানের সাইডটা উপরে থাকে। তাহলে খোলার সময় আগে ডানটা খোলা যাবে। 2টা কাপড় দিয়ে দিলেন। এখন এই 2টা কাপড় যখন আপনি এইভাবে উঠাই দিবেন, এভাবে উঠাই দিবেন 2 দিক থেকে বাস দিয়ে দিবেন, বাস এটাকে এই মাথাটা মোড়াই দিবেন, বাড়তি যে অংশ মোড়াই দিয়ে 2টা ফিতে দিয়ে বেঁধে দিবেন। এটা কি কঠিন কাজ? খুব সহজ না? কিন্তু আমার না জানার কারণে কঠিন মনে করি, মানুষ খুঁজি, দিতে পারি না, কিভাবে কাটবে। এই যে সিস্টেমটা একেবারে ইজি জিনিস, কোনো ভেজালে কিছু নাই। আর এখন তো রেডিমেড অনেক জায়গায় পাওয়া যায়, তারপরেও শিখে রাখবেন। তাহলে এই 3টে দিয়ে পুরুষের কাফন শেষ। তারপর আপনি বাজিয়ে দিবেন। এখন এখানে ওই কাপড়ের ভিতরে কিছু সুগন্ধি, আতর, কর্পূর এগুলা দিয়ে দিবেন যাতে সুগন্ধি থাকে। এই 3টা দিয়ে বাজিয়ে দেওয়ার পরে আপনার এই পুরুষের কাফনের কাজ শেষ। তারপর তাকে নিয়ে দাফন করবেন। এবার আসেন মহিলা, মেয়েদেরটা সেম এই 3টে জিনিস থাকবে, সেম এই 3টে জিনিসই থাকবে। তবে মহিলাদের ক্ষেত্রে কামিজ যেটা পুরুষের চেয়ে একটু লম্বা দিতে হয়। মহিলাদের কামিজ যদি আপনি টাকনু পর্যন্ত দেন তাহলে সবচেয়ে ভালো, কারণ মহিলা কিন্তু সেটা কিন্তু সতর, সেটাও সতর। এই জন্য ওই চাদর যেরকম লম্বা এরকম লম্বায় যদি দেন তাহলে সবচেয়ে বেটার। তবে নিষ্পোশাক হইলেও চলবে, সমস্যা নেই, কারণ চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে। তাহলে এই 3টা মহিলার জন্য সেম। অতিরিক্ত 2টা কাপড় লাগবে। এই 2টা হচ্ছে, একটাকে বলা হয় সিনাবান, অর্থাৎ তার এই বুক থেকে শুরু করে কোমর পর্যন্ত এই পুরোটাকে ঢেকে দেওয়ার জন্য আরেকটা কাপড়, সেটা মাপ দিয়ে নেবেন। যে তার তো সাধারণত কাপড়ের যে 2.5 হাত বহর হয়, 2.5 হাত বহর হলে হয়। আর লম্বায় এই যে এইভাবে পেঁচাইয়া যতটুকু আসা যায় এটা মাপ দিয়ে নেবেন যে লম্বায় কতটুকু লাগে। আর পাশে যদি 2.5 হাত বহর থাকে তাতেই হয়ে যাবে। সুতরাং এটা হবে সিনাবান, এই বহরটা হবে সিনাবান, এইটা নিলেন। আরেকটা হচ্ছে সারবান বা ওড়না। ওড়নাটা কিন্তু এটার মতো এত বড় দরকার না, ওড়নাটা একটু ছোট হলে হবে। তবে অবশ্যই একটু ঢোলা যেন হয়, যাতে তার চুল সহ যেন ঢেকে যায়, তাহলে এই 2টা নিয়ে নিলেন। সিনাবান আর সারবান কেটে নিলেন। এগুলো আর মাঝখানে কোনো কাটাকাটি না, জাস্ট মাপ দিয়ে লম্বা করে কেটে নিলে হয়ে যাবে। এখন এই 5টা কাপড় রেডি। এটাও সেম, শোয়ানোর সময় একই অবস্থা। প্রথমে ওই যে ফিতাগুলো দিয়ে দিলেন, তারপরে লেফাফ আর ইজার দিয়ে দিলেন, তারপরে আপনি কামিজ দিবেন না। পুরুষের ক্ষেত্রে কি কামিজ দিচ্ছেন না, এখন আর কামিজ দিবেন না। লেফাফ আর ইজার দেওয়ার পরে আপনি দিবেন সিনাবানটা। আপনি কি করবেন, সিনাবান দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সারবানটা দিয়ে দিবেন, মাথা যেখানে রাখবেন সারবান দিয়ে দিবেন। এরপর আপনি দিবেন কামিজ, এরপর দিবেন কি কামিজ। দেওয়ার পরে 1 নম্বর কাজ হচ্ছে মহিলার চুল। মহিলাদের চুল খুব সেন্সিটিভ বিষয়। চুলগুলাকে বেনির মতো করে পেঁচায়া সিথি করে লম্বা করে এই 2 পাশ দিয়ে, কাঁধের 2 পাশ দিয়ে আইনা বুকের উপরে রেখে দিবেন। এবং তখন এই যে চুলগুলা পেঁচাবেন না, এই যে সারবান যেটা থাকবে, মাথার যে ওড়নাটা থাকবে, কপাল থেকে শুরু করে ঢাইকা দিবেন। এইভাবে 2 পাশে এনে
চুলগুলা বের করে এই কাপড়ের ভিতরে দিয়ে এভাবে পেঁচাইয়া তারপরে এদিক দিয়ে এনে ফালাই দিবেন। বুঝছেন কথাটা? অর্থাৎ এভাবে দিবেন, দেওয়ার পরে যে চুলগুলো আছে দুইটা ভাগ করবেন, ভাগ করে এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ, এই পাশের গুলা মোড়াইয়া এই পাশের কাপড়ের সারবান যেটা আছে এটার মধ্যে ঢুকাবেন, আবার এই পাশেরটা মোড়াইয়া এখানে ঢুকাইয়া এটাকে গোল করবেন, গোল করে যাতে চুলটা বের না হয় করাইয়া তারপরে দুই পাশ দিয়ে টাইনেন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার সিনাবানটা টান দেবেন। এরপরে কি করছে তাহলে আর এই যে সারবানটা দিয়ে এটা খুলবে না, এটা এখানে রেখে যাবে। এটা দেওয়ার পরে এরপরে সারবানটা দিবেন, দেওয়ার পরে এরপরে লিফাফার ইজাদ দুইটা দিয়ে ঢেকে দিবেন, দেওয়ার পরে এরপর বাদ দিয়ে দিবেন, আর দুই পাশে দিমাতে বাদ দিবেন। এইটা হচ্ছে মূলত কাফনের কাপড়। কিন্তু আমরা এটা নিয়ে অনেক ভয় পাই, অনেকে জানি না, মানে এটাকে একটা মানে কঠিন কাজ মনে করি, আসলে খুব সহজ কাজ। ওই যে বললাম, আপনার সন্তান দুনিয়াতে আসার জন্য যেরকম প্রস্তুতি নেন, আপনার যাওয়ার জন্য যেন প্রস্তুতিটা নিজে নিতে পারেন। এমন আবার অনেকে অনেক কুসংস্কার প্রচলিত আছে আমাদের সমাজে। অনেকে মনে করে নিজের কাপড় নিজে রেডি করে যাওয়া, এটা আবার কেমন? আবেগী বেশি তো আমরা, ইসলাম আবেগ দিয়ে হয় না, ইমোশন দিয়ে হয় না। আপনি তো মরবেনই, এটা তো নিশ্চিত। আপনার কাফন আপনি নিজে রেডি করে যাইতে পারেন, যেমন আমার বাবার জীবন এটা করছিল। কিচ্ছু আমার করা লাগে, যে বললাম যে কাটাও লাগে নাই। উনি নিজে জীবিত থাকা অবস্থায় উনি হজ করছিলেন, এহরামের কাপড় দিয়ে নিজের শরীর মাইপা সব কাইটে রেডি করে, এমনকি এই যে ঢিলা কুলুপ করা ছোট ছোট কাপড় টুকরে এটাও করে রেখে গেছে, করে একটা পলিথিন মধ্যে রেখে বড় একটা কাগজে লেখা গেছে কাফনের কাপড় ওবায়দুল্লাহ, আমার আব্বার নাম ছিল ওবায়দুল্লাহ, কাফনের কাপড় ওবায়দুল্লাহ লেখা এমন একটা জায়গায় ঝুলাই গেছে যাতে কেউ বলা না লাগে যে কোথায় আছে। উনি যে চকিতে শুইতেন খাটে তার উপর ঝুলাই হয়ে গেছেন, ঢুকলে চোখে পড়ে যে কাফনের কাপড়। এটাকে বলা মৃত্যুর জন্য প্রস্তুতি। এই জন্য নিজের কাপড় নিজে রেডি করে যেতে হবে, কখন মারা বলতে পারেন না। বিশেষ করে আমরা যারা হজ করি বা উমরা করি তারা খেয়াল রাখবেন, আপনি যে এহরামের কাপড় পরেন ওইটা দিয়ে, যেমন হাদিসে অনেকগুলো হাদিস আছে যে রাসূল বলছেন যে এরকম হজে গেছিল মারা গেছে, বলছে তার এহরামের কাপড় দিয়ে তাকে কাফন করো, উত্তম, সে হজ করে আসছে কাপড়টা। তো যেমন ওই যে আমার বন্ধু বললাম, উনিও উমরা করছিল, ওনার এহরামের কাপড় দিয়ে কিন্তু আমি কাফন দিয়েছি, আমি কাফন নিজে কেটেছি, আমি গোসল নিজে দিয়েছি। আমরা গোসল করাতে ভয় পাই না জানার কারণে, কিছুই না। আপনি জীবিত থাকলে নিজে গোসল করেন না, ওই নিয়মিত গোসল করাবেন। অথচ আমাদের জানা একজন মারা যায়, এই গোসলে মানুষ খুঁজবে, কাফনে মানুষ খুঁজবে, কাফনে কাপড় খুঁজবে, অনেক সময় নষ্ট করে ফেলে। নিজে প্রস্তুতি রাখেন নিজেরটা, জন্মেরটা যেরকম রেডি রাখেন, বিয়েরটা যেরকম রেডি রাখেন, মৃত্যুটা রেডি রাখেন। তাহলে আজকে যে দেখাইলাম আমরা এই যে কাফনের বিষয়, এটা কি এখন সবাই ক্লিয়ার? মোটামুটি পারবেন না? ইনশাল্লাহ আগায় যাবেন। আমরা মনে করি এর জন্য আলাদা একটা লোক আছে উনি আসবে না, আপনার পরিবার আত্মীয় স্বজনের দাফন কাফন আপনি করাটা হলো উত্তম। আর আমরা কি করি? আমরা হাউমা করে কান্নাকাটি শুরু করি, আর মানুষ এসে আমার বাবা মার কাজ করে। কেন করবো? আমি আমার বাবার, আমার মায়ের, আমার স্ত্রীর, আমার সন্তানের। আবার আমাদের সমাজে কুসংস্কার আছে, স্ত্রী যদি মারা যায় স্বামী নাকি আর কাছে যাইতে পারে না। কে শিখেছে এটা? স্ত্রী এতদিন হালাল ছিল, হারাম হয়ে গেল নাকি মারার সাথে সাথে? দেখতো নাকি দেয় না, দেখতো নাকি দেয় না, বলছে মারা গেছে আমার দেখা যাবে না। এগুলো সব কুসংস্কার, আসল জিনিস জানে না, নকল জিনিস নিয়ে দৌড়ায়। এই জন্য এই দাফন কাফন গোসল মাইয়েতের এই বিষয়টা নিজের আত্মীয় স্বজনটা নিজে করার চেষ্টা করবেন, ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং এই জিনিসটা করবেন। আর আরেকটা বিষয় আমার জানা, সেটা হচ্ছে আমি ওই দিন জিজ্ঞেস করছিলাম, যদিও এই জিনিসটা সবার কাছে থাকে না, আমাদের মসজিদে মনে হয় এই কাফনের কাপড় রাখার কোনো সিস্টেম নাই, না নাই, তাই না? আচ্ছা, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে আপনার কাফনের কাপড় কোথেকে আনেন? বাজার। কেন বাজারে যান? দরকার কি? আমি একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে আমাদের এলাকায় এটা আছে, আমার বাড়ির মসজিদে এটা আছে। আপনারা কাফনের কাপড়টা আপনারা এলাকাবাসী উদ্যোগ নেন, নিয়ে এখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আমাদের একটা ঘরও আছে, আপনার কাফনের কাপড় এরকম গজ ধরে কিনে, মানে বান্ডিল ধরে কিনে এখানে রাখেন। এই এলাকার যত মানুষ মারা যাবে আপনারা এখান থেকে নেন না, বাজারে দৌড়াবেন কেন? আপনার রাতে 3টার সময় মারা গেছে, তখন বাজারে পাবেন কি আপনি? এই জন্য আপনি মসজিদ কেন্দ্রিক, রাসূলের ম্যাক্সিমাম কাজ ছিল মসজিদ কেন্দ্রিক। জানাজার জন্য তো মসজিদে আসবেন, তো কাফনের কাপড়টা মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিনের কাছে রাখেন না। যা কিছু লাগে গোসলের সব কিছু এখানে রাখেন, প্রস্তুতি হয়। যদি বললাম ওই ঘটনাটা করছে তো এই জন্যই, না জানা লোক একেতে, আর তো প্রস্তুতি না থাকার কারণে এই ঘটনাটা করছে। যাতে এটা না ঘটে আপনারা, এটা আমি পরামর্শ দেই, এই মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব আছে, বিশেষ করে মুয়াজ্জিন সাহেব তো সবসময় থাকে, মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আপনারা এই কাফনটা ব্যবস্থা করে রাখেন। যখন লাগবে আসবে, উনি দিবে, হয়তো 2-4-5 টাকা উনি একটু বেশি রাখবে, এটা কোনো ক্ষতির কিছু না। এর মাধ্যমে ওনার একটা ব্যবস্থা হওয়ার সমস্যা নেই। এই জন্য আমি আহ্বান জানাবো, বলবো যে ওনার কাছে রাখবেন, রাখার ব্যবস্থা করে দিয়ে আপনারা এখান থেকে নেবেন। আর কাফন কাটা দাফন কাটা নিজেরা শিখবেন,
শিখে রাখবেন, এটা নিজের জীবনের জন্যই প্রয়োজন। আর নিজের কাপড় নিজের প্রয়োজন রেডি করে রেখে দেন, তাহলে বোঝা যাবে আপনি মৃত্যুর জন্য প্রতিদিন ঝুলে রাখবেন আর ঘরে ঢুকবেন আর তাকাবেন যে কোনো মুহূর্তে আমি এই পোশাক করতে পারি, তাহলে আপনার মৃত্যুর কথা যে স্মরণ করা, কবরে যাওয়া লাগবে না, আপনার ঘরে কাপড় ঝুলে রাখবেন, বলবেন মনে করবেন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, মৃত্যুটা স্মরণ করে, তাহলে আপনার গুনাহ কমবে। সুতরাং আজকে যে কথাগুলো বললাম, এই যে কাফনের বিষয়, দাফনের বিষয়, এইটা জিনিস শিখে রাখবেন, মাথায় রাখবেন। এবং যে কোনো মানুষ মারা গেলে আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব, বলছে একজন মুসলমানের জন্য আজ মুসলমান 6টা দায়িত্ব আছে, তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে যখন সে ইন্তেকাল করে তখন তার জানাজা শরীক হওয়া, তার দাফন কাফনের ব্যবস্থা করে, এটা মুসলমানের দায়িত্ব। সুতরাং আজকে যেভাবে শিখিয়ে দিলাম খুবই সহজ, এইভাবে শিখে রাখবেন, শিখে আশেপাশে যারা মারা যাবে তাদের দাফন কাফনের ব্যবস্থা নিজেরাই করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু যে প্রস্তুতি গ্রহণ করা, এইটা যেন গ্রহণ করতে পারি, এবং এই সামাজিক অনেক কুসংস্কার আছে এগুলো থেকে যাতে বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা তা সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। তারপর যদি এরপরে যারা আছেন তাদের যদি জানার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন, বা ভিডিও আছে দেখে নিন, দেখে শিখে রেখেন এই জিনিসটা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক এবং এই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আমিন। সুবহানাক আল্লাহ।